বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা বিজনেস ম্যাথ বইয়ের সূচক অধ্যায় নিয়ে আলোচনা করব। সূচক ইংরেজি হচ্ছে ইন্ডাইসেস, INDICES, ইন্ডাইসেস। যদি আমরা এভাবে লিখি, দেখো a টু দি পাওয়ার m, এই ক্ষেত্রে এ হচ্ছে কি তোমার বেস বা ভিত্তি, আর m হচ্ছে কি তোমার পাওয়ার। পাওয়ারের আরেক নাম হচ্ছে কি ইন্ডাইসেস। অর্থাৎ এই অধ্যায়ে আমরা পাওয়ার বা সূচক নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোনো বেসের যত পাওয়ার আছে, পাওয়ার নিয়ে আমরা কি এই অধ্যায়ে আলোচনা করব। দেখো, সূচক বা ইন্ডাইসেসের কিছু সূত্র আছে। এর মধ্যে প্রথম সূত্র হচ্ছে a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n। এই ক্ষেত্রে বেসগুলো সেম এবং গুণ অবস্থা আছে। যদি বেস সেম থাকে এবং গুণ অবস্থা থাকে, তাহলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। দেখো, a টু দি পাওয়ার m গুণ a টু দি পাওয়ার n আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। সূত্র 2 আছে a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n, অর্থাৎ ভাগ অবস্থা আছে। যদি ভাগ অবস্থা থাকে এবং পেজগুলো সেম থাকে, ওই ক্ষেত্রে পাওয়ারগুলো কি হবে? বিয়োগ। দেখো, আমরা লিখলাম কি a টু দি পাওয়ার m ডিভাইড বাই a টু দি পাওয়ার n সমান সমান হচ্ছে কি a টু দি পাওয়ার m মাইনাস n। ভাগ অবস্থা আছে দেখে পাওয়ারগুলো কি হয়েছে? বিয়োগ। আর গুণ অবস্থায় আছে, এই ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়েছে? যোগ। 3 নম্বর লয়ে দেওয়া আছে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। সূচকের ক্ষেত্রে পাওয়ারে কি হয়? গুণ। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m n। m আর n গুণ হয়ে হচ্ছে কি mn। 4 নম্বর সূত্রে দেওয়া আছে কি ab হোল টু দি পাওয়ার কি n। এই ক্ষেত্রে বেজ আছে কি দুইটা, পাওয়ার আছে উপরে একটা। এই যে পাওয়ারটা আছে দুইটা বেজের উপরেই পড়বে। অর্থাৎ আমরা একবার লিখবো a টু দি পাওয়ার n, আবার লিখবো b টু দি পাওয়ার n। যদি দুইটা বেজ ভাগ অবস্থা থাকে এবং হোল টু দি পাওয়ার n থাকে, অর্থাৎ ভাগ অবস্থা দুইটা বেজ আছে, এর উপর পাওয়ার আছে, ওই ক্ষেত্রেও কি হবে? ওই পাওয়ারটা দুইটা বেচের উপরেই পড়বে। এই ক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n ডিভাইড বাই b টু দি পাওয়ার n। অর্থাৎ দুইটা বেচ গুণ অবস্থা থাকলে অথবা ভাগ অবস্থা থাকলে যদি হোল টু দি পাওয়ার হিসেবে পাওয়ার থাকে, ওই পাওয়ারগুলো দুইটা বেচের উপরেই পড়বে। এরপর হচ্ছে 6 নাম্বার নিয়ম। 6 নাম্বার নিয়ম বলে কি a টু দি পাওয়ার 0, অর্থাৎ যে কোনো বেচের পাওয়ার যদি 0 হয়, এর মান হবে কি সূচকে 1। a টু দি পাওয়ার 0 সমান 1, b টু দি পাওয়ার 0 সমান যে কোনো বেচের পাওয়ার যদি 0 হয়, আমরা কি লিখব? এর মান লিখব 1। 7 নম্বর নিয়মে দেওয়া আছে a টু দি পাওয়ার মাইনাস n, অর্থাৎ কোনো বেচের ক্ষেত্রে যদি পাওয়ারে মাইনাস থাকে, আমরা করব কি 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n লিখব। তো উপরে 1 লিখলে নিচে পাওয়ার থেকে মাইনাস উঠে যাবে। তো a টু দি পাওয়ার মাইনাস n সমান লিখতে পারি কত? 1 ডিভাইড বাই a টু দি পাওয়ার n। 8 নম্বর নিয়মে দেখো কি দেওয়া আছে রুট এ। রুট এ আমরা লিখতে পারি কি a টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 2, অর্থাৎ রুটের মান হচ্ছে 1/2। আবার 3 রুট এ থাকলে আমরা লিখব কি a টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 3, অর্থাৎ শুধু রুট থাকলে মনে মনে আমরা ধরবো কত? রুটের ভিতরে 2 আছে, তো 1/2 লিখবো। আর এছাড়া যে কোনো ক্ষেত্রে তোমার ওই মানটা লিখে দেবে। 3 রুট দেওয়া থাকলে 1/3 লিখবো, 4 রুট দেওয়া থাকলে 1/4 লিখবো, 5 রুট দেওয়া থাকলে 1/5 লিখবো। শুধু রুট থাকলে এর মান হবে 1/2। এরপর আসে আমরা 10 নম্বর নিয়মে। 10 নম্বর নিয়মে a টু দি পাওয়ার n সমান b টু দি পাওয়ার n, অর্থাৎ দুই দিকে বেচগুলো আলাদা কিন্তু পাওয়ারগুলো সেম। যদি পাওয়ারগুলো সেম থাকে আর বেচ আলাদা থাকে, এক্ষেত্রে পাওয়ারগুলো মিলে গেছে, পাওয়ারগুলো উঠে যাবে। আমরা লিখবো কি a সমান b। 11 নম্বর দেওয়া আছে দেখো a টু দি পাওয়ার n সমান a টু দি পাওয়ার m, অর্থাৎ বেচগুলো সেম আছে কিন্তু পাওয়ারগুলো আলাদা। এক্ষেত্রে বেচে মিলছে, বাদ হবে কি n সমান m। যদি পাওয়ারে মিললে বাদ, আবার বেচে মিললে বাদ। এই হচ্ছে তোমার 11টা